নদিয়ায় ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। বুধবার কৃষ্ণনগরের জেলা শাসক দপ্তরে নির্বাচনের প্রেক্ষিতে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রীকান্ত পল্লী, জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং সিআরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডাররা। বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ভোটের পর কোনো রকম হিংসা, ভাঙচুর বা অশান্তি বরদাস্ত করা হবে না। কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। ইতিমধ্যেই বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়, যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটছে বা ছড়ানোর চেষ্টা হচ্ছে সেখানে দ্রুত হস্তক্ষেপ করা হবে। জেলা প্রশাসনের এই কড়া অবস্থানকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। Taken a fall, DM already DM Nadia কাছাকাছি নিয়ার অ্যাবাউট ইন দি রাতে কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমাদের দুটো পুলিশ ডিস্ট্রিক্ট का कंट्रोल रूम नंबर्स কিছু আমাদের 100-112 सर ऑलरेडी बोलेছিলেন। उसके बाद एडिशनल कुछ लैंडलाइंस है और व्हाट्सएप के अप्रोच करने का एक रास्ता भी है। सो वो सब জিনিসগুলো আমরা ওখানে নোটিফাই করি, आपको ডিআইসিও সাহেবও দিয়ে দেবেন। সো এনি ইনসিডেন্ট যদি ঘটনা যদি আপনাদের নজরে যদি এসে আপনি রিপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কত প্যারামিলিটারি ফোর্স আছে? সো সাফিসিয়েন্টলি আছে আমাদের কাছে। সো দুটো জায়গাতেও আছে, আরপিডি এন্ড কেপিডি। সো কিউআরটি সংখ্যা আমরা বলেছি, ইন এডিশন কিছু রিজার্ভ আর এডিশনালি থাকে। সো সিচুয়েশন অনুযায়ী আমরা মোবিলাইজ করি। সো এনাফ নাম্বারস আছে। পঞ্চায়েত 55 জন যারা সন্ধ্যেবেলা যেমন থাকে আপনারা জানেন, আমি বলতে চাইছি না, ওই রকম লোক যখন আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছে বা কোনো ঘটনা ঘটার আগে আমরা ওদেরকে তুলে নিয়ে যাচ্ছি। তো সেদেরকে, তাদের মধ্যে কিছু লোককে আমরা যখন ঘটনাটা ঘটেনি তাহলে আইনানুগত ভাবে তাদের উপরে যে অ্যাকশনটা নিতে হবে আমরা নিই। আমি বলছিলাম কি বেশ কিছু জায়গায় ভাঙচুর বাইরে, স্পেসিফিক্যালি বাড়ি বা পার্টি অফিসের ভাঙচুরের ঘটনাটা আপনারা যেটা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি, প্রত্যেকটা জায়গা কিন্তু আইনানুগ ব্যবস্থা হয়েছে, যেখানেই হয়েছে। কিন্তু তুলনামূলক তো বলতে পারবো না, প্রত্যেকটা থানাতে বলবো না, একটা দুটো থানাতে বিশেষ করে একটু বেশি হয়েছে, বাকি সব জায়গাতে পুলিশ সময় মতো পৌঁছে গেছে আর ওখানে ঘটনাটা কিন্তু ঘটতে দিল।